দুষ্টু নয়, দুষ্টু মিষ্টি। আমি যে ঠিক কতটা মিষ্টি সেটা আমি তোমায় এই 5 দিনে ঠিক বুঝিয়ে দেবো বৌমনি। পায়েল, আমি তোমাকে একটা কাজ দিয়ে যাই। জিতের কলেজ লাইফের একটা গার্লফ্রেন্ড ছিল, ব্রেকআপ হয়ে গেছে। আমরা তার নামও জানি না, তার ঠিকানাও জানি না। তোমার কাজ হলো তাকে খুঁজে বের করে আবার প্যাচ আপ করিয়ে দেওয়া। তাই নাকি? কেন দাদা আবার পুরনো কাসন্দি ঘাটছিস? আমি মেনে নিয়েছি, সে এখন যেখানেই আছে, যেমন আছে তেমনই থাক। কি দরকার আবার পুরনো ঘায়ে নুনের ছিটে দেওয়ার? এটা তোমার দায়িত্ব রইল পায়েল। আমি যেন ফিরে এসে শুনি ওর পুরনো প্রেম আবার প্যাচ আপ হয়ে গেছে, ওর প্রেমের জার্নি আবার শুরু হয়ে গেছে। এই তুই যা তো, দেখবি এবার তোর ট্রেন ছেড়ে দিয়েছে। আমার জার্নি শুরু করতে গিয়ে না নিজের ট্রেন মিস করে ফেলবি। যা যা যা। দুর্গা দুর্গা, হে ঠাকুর আমার সন্তানকে ভালো রেখো। কি ব্যাপার বিরহিনী রাধা? কার বিরহে তুমি বিষণ্ণ একেলা? তোমার দাদা ফোন করেছিল, ট্রেন ছেড়ে দিয়েছে। ও, তার মানে তুমি দাদার বিরহে বিষণ্ণ? শুধু যে তাই সেটা বলবো না। তাহলে তোমার দাদা বলল তুমি কলেজে যাকে প্রেম করতে তাকে তুমি এখনো ভালোবাসো। হ্যাঁ, কারণ নতুন কাউকে ভালোবাসার পাইনি, পেলেই তাকে ভুলে যাও। পারবে বলতে? না বলার কি আছে? কিভাবে? একটা নতুন প্রেমিকা খুঁজছি, পেলেই পুরনোটাকে ভুলে যাব। আমার তো মনে হয় তুমি এই জন্মে তাকে বলতে পারবে না। বলছো? শিওর? তাহলে তো দাদার কথা শুনতেই হবে দেখছি। কোন কথা? কেন? এই যে দাদা বলল আমার পুরনো প্রেমিকার সাথে প্যাচ আপ করে নিতে। না, সেটা সম্ভব না। কেন? সম্ভব তো, তুমি চেষ্টা করলেই সম্ভব। আমি চেষ্টা করব না। কেন? যাই, অনেক রাত হলো। দাদা কিন্তু বলেছিল তুমি আমার পুরনো প্রেমিকার সাথে আমার প্যাচ আপ করিয়ে দেবে। যাই। তাহলে তুমি দাদার কথা রাখবে না? না। কেন? তোমার দাদা এটা জানে না যে তোমার পুরনো প্রেমিকা আমি। হেই হেই না, তুমি না ভীষণ চঞ্চল। আমাকে একা ফেলে কোথায় চলে গেছিলে? আরে দূরে একটা আইসক্রিমওয়ালা আইসক্রিম বলতে বলতে যাচ্ছিল, শোনোনি? না। আমি শুনেছিলাম, তাই দুটো আইসক্রিম নিয়ে এলাম। পয়সা কোথায় পেলে? কেন? প্রতিদিন কলেজ যাতায়াতের জন্য দাদা বাস ভাড়া দেয়। বাস ভাড়ার টাকা আইসক্রিম কিনে আনলে? বাড়ি ফিরবে কি করে? কেন? 11 নম্বর বাসে। সেটা আবার কোন বাস? এই ধরো, এই 1 আর এই 1 দুটো মিলিয়ে পাশাপাশি 11। এতে কোনো ভাড়া লাগে না, চালালে এমনি চলে যায়। সত্যি তুমি না? আমি কি এভাবে কতদিন জিত? কতদিন বলতে? বাবা বলেছে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেলে বিয়ে দিয়ে দেবে। কিন্তু এখন তো সবে সেকেন্ড ইয়ার, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে তো এখনো আরো 1.5 বছর বাকি। 1.5 বছর কেটে যেতে বেশি সময় লাগবে না। সেটাও জানি, কিন্তু দেখো তুমি আর আমি তো একই ক্লাসে পড়ি, তাই আমরা গ্র্যাজুয়েশনটাও একই সময় কমপ্লিট করব। আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিলেই যে একটা চাকরি আমার জন্য সেজে গুজে বসে থাকবে তেমনটাও তো নয়। তাহলে আমরা কি করব? কি আর করবে, গ্র্যাজুয়েশনের পরেও আরো কয়েকটা বছর তোমায় ওয়েট করতে হবে। সেটা সম্ভব নয়, বাবা উঠে পড়ে লেগেছে। মানে দেখো, আমি যেমন তোমাকে ভালোবাসি
তেমনি তুমিও তো আমাকে ভালোবাসো। একটা ছেলে আর একটা মেয়ে একে অপরকে ভালোবাসলে অলওয়েজ একটা ছেলেকেই কেন আগে এস্টাবলিশড হতে হবে? দেখো, আমিও তো তোমার কাছে এসে বলতে পারতাম যে তুমি একটা চাকরি জোগাড় করো, নইলে মা গ্র্যাজুয়েশনের পর আমার বিয়ে দিয়ে দেবে, তাই না? তোমার না সবেতেই আর কি। ইয়ার কি কোথায় করলো? দেখো, আমি নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাস করি, তার সাথে সমান দায়িত্বেও। এর জন্য সবাই বলে এক বয়সী ছেলে মেয়েদের প্রেম করা উচিত না। তো ভাল লাগে না। আরে, আমার বাস ভাড়া বাঁচিয়ে আইসক্রিমটা কিনে আনলাম, তুমি ফেলে দিলে। আমার কিছু ভালো লাগছে না। দেখো শোনো, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। দেখো, তুমি এখন যেটা ভাবছো সেটা তো হতে এখন অনেক দেরি আছে, রাইট? তার জন্য আমাদের ভালো সময়টাকে তুমি কেন নষ্ট করছো? দেখো, ভালোবাসা খুব রেয়ার জিনিস, সহজে পাওয়া যায় না। আমাদের চারপাশে না সব ওই ছুটকো প্রেম ঘুরে বেড়াচ্ছে। আমরা দুজন লাকি যে আমরা একে অপরের ভালোবাসা পেয়েছি, বুঝলে? আর সত্যিকারের ভালোবাসা কোনো দিন নষ্ট হয় না, জীবনের শেষ দিন পর্যন্ত। তুমি ছাড়া আমি কোনোদিনও কাউকে ভালোবাসতে পারবো না, কোনোদিনও না। কে বলেছে অন্য কাউকে ভালোবাসতে? তুমি একদম চাপ নিও না। হ্যাঁ, আইসক্রিম দাও। কি ভাবছো? আমি ভাবতেই পারিনি আমাদের আবার দেখা হবে, এইভাবে দেখা হবে। এখনকার সিচুয়েশনটা অনেক বেশি কঠিন। তখনকার সিচুয়েশনটা হেড থেকে সোজা ছিল। আমি জোর করে আরেকটু অপেক্ষা করতে পারতাম। অপেক্ষা তো তুমি করেছো। গ্র্যাজুয়েশনের পর প্রায় 3 বছর বাদে গিয়ে তারপর তুমি বিয়ে করেছো। শুধু আমার জন্যই অপেক্ষা করার সময় ছিল না তোমার। বিয়ে করার ভীষণ তাড়া ছিল, আমাকে তাড়িয়ে দেওয়ার তাড়া ছিল, আর একটু অপেক্ষা করতে পারতে পারে। দেখো, আমি তো এখন একটা ছোটখাটো ব্যবসাও করি, অনায়াসেই তুমি এই বাড়িরই বউ হয়ে আসতে পারতে, কিন্তু আমার বউ হয়ে। সম্পর্কটা থেকে বেরিয়ে আসার জন্য চারিদিক থেকে এত চাপ তৈরি হলো, আমি আর সহ্য করতে পারলাম না। বলেছিলাম না, দুটো ভালোবাসার মানুষকে কোনো দিনও আলাদা করা যায় না, শেষ দিন পর্যন্ত তারা জুড়ে থাকে। ভগবানের কি লীলা দেখো, সেই তুমি ফিরে এলে। হয়তো আমার কাছে নয়, কিন্তু আমার পাশে তো বটেই। কিন্তু এভাবে ফিরতে তো আমি চাইনি জিৎ। আমি জানতাম না তুমি দীপকের ভাই, কিন্তু তুমি তো জানতে যে দীপকের সাথে আমারই বিয়ে হচ্ছে। তুমি কেন বাধা দিলে না?